পিঠের ভেতরে ডাইনির সংসার। শীতের রাতে কুজো বুড়ি বসেছে পিঠে ভাজতে। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। বাইরে ঠান্ডা ভেতরে গরম, থাকবি তোরা বেশ। আমার পিঠের জাদুতে ভাই দুঃখ হবে শেষ। ওরে শোন, বুড়ি কি বলছে শুনেছিস? আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। মানে বুড়ি আমাদেরকে পিঠের ভেতরে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে গো। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। তাহলে আর দেরি কেন? চলো মন্ত্র পড়ে ছোট হয়ে যাই। অমনি তারা পিঁপড়ের মতো ছোট হয়ে পিঠের ভেতরে ঢুকে পড়ল। আর ছোট্ট পিঠেটা ফুলতে ফুলতে বড় ঘরের মতো হয়ে গেল এবং গড়িয়ে পড়ে রইল উনুনেরই পাশে। কি আরাম বাবা, যেন লেপের তলায় ঢুকেছি। শুধু আরাম করলেই হবে, খিদে মেটাতে হবে না। ওই দেখ, বুড়ি থালায় সাজিয়ে সাজিয়ে দুধ পুলি রাখছে। হাত বাড়া। বুড়ি পিঠে নামিয়ে থালায় রাখতেই পিঠের ভেতর থেকে তিনটে সরু লিকলিকে হাত বেরিয়ে টুপটাপ করে দুধ পুলিগুলো তুলে নিল। কি, আমি তো গুনলাম 10টা, হলো কেন 7টা? মতি কি খেলো? না, মতি তো ঘুমোচ্ছে। হয়তো ইঁদুরেই খেয়েছে। রেগে গিয়ে বুড়ি পিঠে ভাজতে ভাজতে আবারও ছড়া কাটলো। চুরি করে খাস যদি, মটকাবো ঘাড়। দাঁত দিয়ে চিবিয়ে খাবো, ভাঙবো পিঠের হাড়। কচাং করে কামড় দেব, ছাড়বো না আজ। পিঠে চোরকে শিক্ষা দেওয়া আমার আসল কাজ। বুড়ি তো এমনি আপন মনে ছড়া কাটে, কিন্তু বুড়ির এই ছড়া শুনে পিঠের ভেতরে ডাইনি এবং তার পরিবার ভয়ে সিঁটিয়ে গেল। ওরে বাপরে, বুড়ি বলছে কি? বুড়ি বলছে কামড় দেবে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি বুড়ি আমাকে কামড়ে দিল গো। বুড়ি আমাকে খেয়ে ফেললো। ওগো, বুড়ি কোনো সাধারণ মানুষ নয় গো। আমরা কি বিপদে পড়লাম গো। বুড়ি নিশ্চয়ই আমার থেকেও কোনো বড় ডাইনি। ও আমাদের খেয়ে ফেলবে গো। এদিকে রাত বেড়েছে, বুড়ির পিঠে বানানোরও ধুম পড়েছে। হঠাৎ বুড়ি দেখলো হাঁড়িতে গুড় শেষ, তার মুখ ভার হয়ে গেল। সে রেগে গিয়ে আবারও ছড়া কাটলো। হায় হায়, গুড় ফুরলো, হাড়ি হলো খালি। পিঠে আমার খারাপ হলো, কারে দেব গালি? পিঠের ভেতর আছিস যারা, শুনে রাখ তোরা। এক্ষুনি চাই নতুন গুড়ের ঠিক 10টি ঘরা। গুড় না দিলে বংশ শুদ্ধ, চিবিয়ে খাবো হাড়। বটি দিয়ে কাটবো, মটকে দেব ঘাড়। বুড়ির রাগের মাথায় যেটা তার মাথায় আসে তাই নিয়েই ছড়া কাটে, কিন্তু পিঠের ভেতরে থাকা ডাইনিরা বুঝলো অন্য কথা। মাগো, বুড়ি বলছে গুড় না পেলে আমাদের চিবিয়ে খাবে। সর্বনাশ, তোমার আঙুল খেয়েছে, এবার আমাদের পালা। ওগো ওগো, আর বসে থেকো না গো, বুড়ির গুড় চাই। আমি আর মার খেতে পারবো না। চলো শিগগির গ্রামের থেকে যেখানে পারি আমরা গুড় নিয়ে আসি। মাঝরাতে গ্রামের মানুষ দেখলো এক অলৌকিক দৃশ্য। 10টা গুড়ের কলসি
শূন্যে ভেসে ভেসে কুজো বুড়ির উঠোনে এসে নামলো। ডাইনি পরিবার ভয়ে ভয়ে 10 ঘড়া নলেন গুড় বুড়ির উনুনের পাড়ে সাজিয়ে রাখলো। এদিকে সকালে ঘুম থেকে উঠে 10 ঘড়া গুড় দেখে বুড়ি তো অবাক, ভাবলো, এ কি এতগুলো গুড়ের হাড়ি? মা লক্ষ্মী বুঝি দয়া করে দিয়ে গেছেন। জয় মা। গুড় তো এলো, কিন্তু বিপদ কি আর একা আসে? গুড়ের গন্ধে গর্ত থেকে বেরিয়ে এলো বড় বড় লাল পিঁপড়ের ফৌজ। বুড়ি ঘুমের ঘোরে গায়ে পিঁপড়ে উঠতেই ধরফর করে জেগে উঠল। পিঠের গায়েও কয়েকটা পিঁপড়ে দেখে সে রেগে আগুন। মিষ্টি লোভে পিঁপড়ে জোটে, কামড়ে করে ঘা, ভেতরটা যে ফোপরা হবে। ওরে পোড়া মুখো যা, পিঁপড়ে যদি বাসা বাঁধে পিঠে হবে নষ্ট। উনুনে ফেলে পোড়াবো সব, দিলে আমায় কষ্ট। আগুন জেলে ছ্যাঁকা দেব, মারবো বিষের ধোঁয়ায়। পুরে সব খাক হবে, মরবে ছটফটায়। এদিকে পিঠের ভেতরে ডাইনি পরিবার তখন গুড় চুরির ক্লান্তিতে ঘুমাচ্ছিল। এই শুনে তারা লাফিয়ে উঠল। ওগো ওগো খটখটি, সর্বনাশ! বুড়ি বলছে বিষের ধোয়া দিয়ে মারবে আমাদেরকে। আমাদের শরীরে পিঁপড়ে বাসা বেঁধেছে ভাবছে। ওমা, সত্যি যে! দেখো দেখো, ওই দেখো, পিঠের ফুটো দিয়ে দলে দলে লাল পিঁপড়ে ঢুকছে। এরা তো আমাদের কামড়ে একেবারে শেষ করে দেবে। ওরে বাবা, ওরে বাবা গো, ও বাবা, এ কি জ্বালা! ধুর ব্যাং, ধুর! আরে চুপ কর, এখনই যুদ্ধ করতে হবে। বুড়ি যদি টের পায় যে পিঠের ভেতরে আমরা আছি, তবে আগুনে ফেলে দেবে। আর যদি চুপ থাকি, তবে এই রাক্ষসে পিঁপড়েরা আমাদের জ্যান্ত খেয়ে ফেলবে। শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ। পিঠের ভেতরে 3 ভূত আর হাজার হাজার লাল পিঁপড়ে। ডাইনি জাদুর ফু দিয়ে পিঁপড়ে ওড়াতে চায়, কিন্তু পিঠের ভেতরে জায়গা কম। ডাইনির স্বামী পিঁপড়ে পেটাতে লাগলো। এদিকে চিমটে ব্যথায় চিমটি কাটতে লাগলো নিজের গায়েই। উফ, ওরে বাবারে! যুদ্ধ যে কতক্ষণ চলবে! ওরে বাবারে, আমার হাড় যে চিবিয়ে খেলো! ওরে বাবারে! হার মানলে চলবে না গো। বুড়ি আবার ঘুমোলে আমরা সব পিঁপড়ে বেছে বেছে বাইরে ফেলে দেবো। আজ সারা রাত আমাদের পিঁপড়ে শিকারী হতে হবে। সারা রাত ধরে ডাইনি পরিবার একটা একটা করে পিঁপড়ে মেরে পিঠের ভেতরেই ফেললো। সকালবেলায় বুড়ি দেখলো পিঠের চারপাশটা পরিষ্কার, কিন্তু মেঝেতে মরা পিঁপড়ের স্তূপ। বাহ, কাল রাতে পিঁপড়ে মারার ওষুধ দিলাম নাকি? সব মরে সাফ। বিকেলে বুড়ি পিঠে পুলি বানাবে, কিন্তু নারকেল কোড়া বড়ই কষ্টের কাজ। বুড়ি বটি নিয়ে বসে বিড়বিড় করছে। ধুর, সাদা শ্বাস বের করতে হবে, ছুলবো গায়ের ছাল। কুড়ুনি দিয়ে কুড়ে কুড়ে তুলবো পিঠের খাল। সাদা জিনিস না পেলে আজ রক্ষে কারোর নাই। কুড়ুনি দিয়ে ঘষে ঘষে করবো ছাল চামড়া খাই। পিঠের ভেতরে ডাইনি পরিবার তখন ঘুমাচ্ছিল। এই শুনে তারা লাফিয়ে উঠল। ওরে হার গিলে ওঠ! বুড়ি বলছে গায়ের ছাল তুলবে, কুড়ুনি দিয়ে ঘষে ঘষে আমাদের মারবে। ও বাবা, ওই ধারালো দাঁতওয়ালা কুড়নি দিয়ে! ওরে বাবা রে! বুড়ি সাদা জিনিস চাইছে, নারকেল নারকেল, ও নারকেল চাইছে। যা যা, পাড়ার সব নারকেল চুরি করে এনে কুড়নি দিয়ে তাড়াতাড়ি কুড়ে দে, নইলে আজ আমাদের আর রক্ষে নেই। সেই সন্ধ্যায় 3 ভূত মিলে বুড়ির উঠোনে বসে ঝুড়ি ঝুড়ি নারকেল কুড়ে পাহাড় জমিয়ে দিল। জলদি জলদি করি, ওরে বাবারে, ভোর হওয়ার আগেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করি, আমিও একটু হাত লাগিয়ে দিই। ছাল চামড়া সব উঠে গেল।
বুড়ি এসে দেখে অবাক কাণ্ড, কে এত সুন্দর করে নারকেল কুড়ে রেখে দিয়েছে। এবার চালের গুঁড়ো করার পালা। বুড়ির ঢেকিটা অনেক পুরনো, বুড়ি সেটাকে পা দিয়ে দেখছে নড়বড় করছে কিনা। চালগুলো সব শক্ত ভারী, ভাঙতে হবে হাড়। ঢেকির পারে লাথি মেরে করব গুঁড়ো সার। মট মট করে ভাঙবো সব, করব মিহি ধুলো। কাজে যদি ফাঁকি দিস, ছিঁড়ব মাথার চুলো। মা, বুড়ি আমাদের হাড় ভাঙবে বলছে, মট মট করে গুঁড়ো করবে। ওরে ওরে চুপ কর, বুড়ি চালের গুঁড়ো চাইছে, আজ সারা রাত ঢেকি পার দিতে হবে। সারা রাত ধরে বুড়ির বাড়ির ঢেকিতে ধূপ ধাপ করে শব্দ চলল। জলদি করো জলদি, ওরে বাবা রে, আর কত কাজ করতে হবে। ডাইনিরা ঘাম ঝরিয়ে সব চাল গুঁড়ো করে দিল। সকালে বুড়ি দেখলো তার ধামা ভর্তি মিহি চালের গুঁড়ো। সে ভাবলো দেবতারা বুঝি তার দ্বারা সন্তুষ্ট হয়ে তার উপর কৃপা করেছেন। 3 দিন ধরে ডাইনিরা খেটে খেটে আধমরা। এবার বুড়ি পিঠে খাওয়া শেষ করে বাসি পিঠেটার দিকে তাকালো। অনেক দিন ধরে পড়ে থাকার জন্য পিঠেটার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বাসি পিঠে শক্ত ভারী, খাওয়া তো আর যাবে না। আগুনে ফেলে পোড়াই ওটা, কেউ তো খুঁজে পাবে না। পুড়ে সব ছাই হবে, মিটবে আপদ বালাই। আগুনে পুড়লেই পচা গন্ধ, বলবে আমি পালাই। আগুনে পোড়াবে, এই শুনে ডাইনি পরিবারের ধৈর্যের বাঁধ ভাঙলো। মৃত্যু ভয় তাদের গ্রাস করলো। ওগো পালাও পালাও, বুড়ি আমাদের জ্যান্ত পোড়াবে বলছে, পালাও। পিঠের ভেতর থেকে ধোঁয়া হয়ে বেরিয়ে এলো 3টে বিকট মূর্তি। থামো থামো গো দয়াময়ী বুড়ি, আমাদের পুড়িও না, দয়া করো। দোহাই মা জননী, আমাদের মেরো না, আমরা তোমার সব হুকুম মেনেছি। আমরা 10 ঘড়া গুঁড়ো এনে দিয়েছি, নারকেল কুড়েছি, সারা রাত ঢেকিতে চালও গুঁড়ো করেছি, তোমার সব কাজ করে দিয়েছি, তবুও আমাদের পোড়াবে। আমাদেরকে ছেড়ে দাও, দয়া করো। হ্যাঁ, ওরে বাবা রে, ওমা, তোরাই তাহলে গত 3 দিন ধরে আমার সংসারের সব কাজ করেছিস, আমার চাল গুঁড়ো করেছিস, আমার জন্য গুঁড়ো তোরাই এনে দিয়েছিস। হ্যাঁ গো মা, ভেবেছিলাম কাজ না করলে তুমি আমাদেরকে চিবিয়ে খাবে। তোমার ওই জাদু দাঁতের কামড় খেয়ে আমরা বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ওরে বোকা ভূতের দল, আমি তোদের খাবো কেন? আমি তো পিঠে খাওয়ার ছড়া কাটছিলাম। তোরা ভয়ে ভয়ে আমার সেবা করেছিস, এমন হাড় ভাঙা খাটুনি খেটেছিস। আমি কিনা তোদেরকেই পোড়াতে যাচ্ছিলাম। আয় আয়, আমার কাছে আয় সব। তোরা ভূত হতে পারিস, কিন্তু তোরা বড় মেহনতি। যে আমার সংসারের শ্রীবৃদ্ধি করেছে, তাকে কি আমি খালি হাতে ফেরাতে পারি? আমাদের মারবে না? মারবো কেন? আজ তোদের নেমন্তন্ন। এই নে নে, আমার হাতের সেরা পিঠে, প্রাণ ভরে খা। বুড়ি নিজের হাতে তাদের পাতে গরম গরম পিঠে তুলে দিল। ডাইনি পরিবার বহুদিন পর পেট ভরে পিঠে খেলো। রাক্ষণালে নামে আধার ক্ষীরের পুতুল গল্প হাজার, ডাইনির হাসি মামদোর ভয়, জঙ্গলেতে কি জানি হয়। গেছো ডাকে আয়ের কাছে, পেছন থেকে কে যেন নাচে, ভয় পেলে সব হবে যে ভুল, রহস্য ঘেরা ক্ষীরের পুতুল। কিন্তু আছে বলাই লালু, ওদের বুকে সাহস চালু, ভূতের সাথে চলবে খেলা, জমবে